নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বা'দ। বর্তমান জমানায় আমাদের মুসলিম ভাই বোনেরা নিজেদের ধর্মের ব্যাপারে যে বিশ্বাস ও চিন্তাধারা লালন করে এবং ইসলামের ব্যাপারে তারা যে কনসেপ্ট ধারণ করে তা ইসলামের সাথে অনেকাংশেই সাংঘর্ষিক। কারণ ইসলাম হচ্ছে আসমানি ধর্ম এবং পৃথিবীতে আল্লাহ তাআলা যত আসমানি ধর্ম পাঠিয়েছেন সমস্ত ধর্মের ক্ষেত্রে আল্লাহ তাআলা মানুষের আখিরাতের কার্যক্রমগুলোর সাথে সাথে দুনিয়াবী কার্যক্রমগুলোকে নিয়ন্ত্রণ করার জন্য বিধান দিয়েছে। শুধু কিছু ইবাদত পালন করা এবং শুধু বিশ্বাস করা যে আল্লাহ ছাড়া কোনো ইলা নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, এতটুকু নাজাতের জন্য যথেষ্ট হবে না। চিরস্থায়ী আযাব থেকে বাঁচতে হলে, ক্ষণস্থায়ী আযাব থেকেও বাঁচতে হলে আমাদেরকে পূর্ণ শরিয়াহ মানতে হবে, ইসলামের পূর্ণ আকীদা ও বিশ্বাস ধারণ করতে হবে। নামাজ, রোজা, হজ, যাকাত এসব ইবাদতের পাশাপাশি নিজের সমাজ, রাষ্ট্র, নিজের পারিবারিক জীবনকেও ইসলাম দিয়ে পালন করতে হবে। আল্লাহ তাআলা পিছনের সমস্ত আসমানি কিতাবগুলোকেও এভাবেই সাজিয়েছেন এবং আমাদের কিতাবকেও, কোরআনকেও এভাবেই আল্লাহ তাআলা সাজিয়েছেন। আল্লাহ তাআলা সূরা হুদের ভিতরে বলেন, ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআইবান ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু। আমি মাদিয়ানবাসীর কাছে তাদের ভাই শুআইবকে পাঠিয়েছি। তিনি তার কওমকে বললেন, ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু। হে আমার সম্প্রদায়, তোমরা আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া তোমাদের আর কোনো ইলাহ নাই। ওয়ালা তানকুসুল মিকিয়ালা ওয়াল মিজানা ইন্নী আরাকুম বিখাইর। তোমরা মাপ ও ওজনে কম করো না, নিশ্চয়ই আমি তোমাদেরকে ধনাঢ্য অবস্থায় দেখছি, সমৃদ্ধশালী দেখছি। ওয়াইন্নী আখাফু আলাইকুম আযাবা ইয়াউমিন মুহীত। আমি তোমাদেরকে মহাগ্রাসকারী দিনের শাস্তির ব্যাপারে আশঙ্কা করছি। এই আয়াতে দেখুন হযরত শুআইব আলাইহিস সালাম উনি তার কওমকে প্রথম যে বিষয়টির কথা বলছেন সেটা হচ্ছে ইবাদত করা। ওয়াবুদুল্লাহ, তোমরা ইবাদত করো এমন ইলাহ যিনি ছাড়ার কোনো ইলাহ তোমাদের নেই। আর ২ নম্বর যে বিষয়টা বলছেন সেটা হচ্ছে ওয়ালা তানকুসুল মিকিয়াল ওয়াল মিজান, তোমরা মাপ ও ওজনে কম করো না। এটা হচ্ছে দ্বিতীয় বিষয়। প্রথম বিষয়টি শুধু আখিরাতের সাথে সংশ্লিষ্ট, আর দ্বিতীয় বিষয়টি হচ্ছে তাদের দুনিয়াবী কার্যক্রমের সাথে সংশ্লিষ্ট। মাপ এবং ওজন কম করা এটা হচ্ছে তাদের পার্থিব কাজ। কিন্তু আল্লাহ তাআলা এখানে বিধান দিয়ে দিয়েছেন যে এই কাজেও তোমরা আল্লাহর বিধান মতো চলো। নিজেরা মন চাইবে তো বেশি করবে বা কম করবে, নিজেরা বিক্রি যখন গ্রহণ করবে, কেনাকাটা করবে তখন বেশি পরিমাণে কেনার চেষ্টা করবে। এই কাজটা তোমাদের করা উচিত হবে না, তোমরা করবে না, আল্লাহ তাআলা নিষেধ করে দিয়েছে। তো শুআইব আলাইহিস সালামের এখান থেকেও, এই আয়াত থেকেও আমরা যেটা বুঝতে পারছি যে দুনিয়াবী কাজ এবং আখিরাতের কাজ উভয়টার সমন্বয়ে ওনার দিনটা ছিল। ওনার উম্মত এই বিষয়টি বুঝতে পেরেছিলেন। ওনার উম্মত কি বলেছিল, ক্বালু ইয়া শুআইবু আসালাতুকা তা'মুরুকা আন নাতরুকা মা ইয়াবুদু আবাউনা। হে শুআইব, তোমার নামাজ কি তোমাকে এই আদেশ করে যে আমরা আমাদের পূর্বসূরীদের যে পূজনীয় বিষয় পেয়েছি সেটা পরিত্যাগ করব? আমরা আমাদের পূর্বসূরীদের থেকে যে উপাস্য পেয়েছি সেটা আমরা পরিত্যাগ করব, এটা কি তোমার নামাজ আদেশ করে? অথবা আমরা আমাদের সম্পদে আমাদের ইচ্ছা মতো যা ইচ্ছা তা করব, এটাতে তোমার নামাজ তোমাকে আদেশ করে? তো এখানেও তারা বুঝতে পারছে, উভয় বিষয়ই বুঝতে পারছে যে এটা হচ্ছে ইবাদত, যেটা সংশ্লিষ্ট হচ্ছে আখিরাতের সাথে, আরেকটা হচ্ছে সম্পদ, যেটা তাদের সাথে সংশ্লিষ্ট হচ্ছে পার্থিব জগতে। তাহলে সোহাইব আলাইহিস সালামও এই দুইটা বিষয়ে তাদেরকে সতর্ক করছেন। সমস্ত নবীদের ক্ষেত্রে এই বিষয়টা প্রযোজ্য যে প্রত্যেক নবী তার কওমের মাঝে এসে যে সমস্যাটা বেশি পেয়েছেন ওটা নিয়েই কথা বলেছেন। তো যেমন হযরত লূত আলাইহিস সালাম, তো ওনার বিষয়টাও এরকম যে হযরত লূত আলাইহিস সালাম ওনার সম্প্রদায়ের মাঝে ছিল সমকামিতা। আল্লাহ তাআলা কোরআনে বলেন, সূরা শুআরার ১৬০ নম্বর আয়াত থেকে আলোচনা শুরু হয়েছে, ওমা আসআলুকুম আলাইহি মিন আজরিন ইন আজরিয়া ইল্লা আলা রাব্বিল আলামিন। আমি তোমাদের কাছে কোনো প্রতিদান চাই না, আমার প্রতিদান একমাত্র রব্বুল আলামিনের কাছে। আতাতুনা যুকরানা মিনাল আলামিন। তোমরা মানুষের মাঝে যুকরান পুরুষদের কাছে আসছো, অর্থাৎ তাদের রোগটা ছিল বালকদেরকে বা পুরুষদের প্রতি আকৃষ্ট ছিল। এই রোগের ব্যাপারেই এই আয়াতে আলোচনা করা হয়েছে এবং হযরত লূত আলাইহিস সালাম এটাই বলছিলেন তাদেরকে। এভাবে অন্যান্য সম্প্রদায় যেমন হযরত হুদ আলাইহিস সালাম এসেছিলেন কওমে সামুদের কাছে, তো তাদের মাঝেও সেম অবস্থা ছিল, তাদের সমস্যা ছিল অপচয়। আল্লাহ তাআলা তাদের ব্যাপারে আদেশ করেছেন, ওয়ালা তুতিউ আমরাল মুসরিফিন, সীমা লঙ্ঘনকারীদের নির্দেশ মেনে চলো না। আল্লাযীনা ইফসিদুনা ফিল আরদ, যারা জমিনে ফাসাদ সৃষ্টি করে, ওয়ালা ইউসলিহুন, এবং শান্তি স্থাপন করে না। তো তাদের অনুসরণ করো না তোমরা। কিন্তু কওমে সামুদ নবীদেরকে প্রত্যাখ্যান করে সেটাই করেছে। আমরা যদি দেখি আমাদের রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তো তিনিও কিন্তু দুনিয়ার সাথে সাথে আখেরাতের বিষয়গুলো দাওয়াত দিয়েছেন। আমরা দেখি আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি ইসলাম মক্কা জীবনে দাওয়াত দিয়েছেন। মক্কা কুফারে মক্কা যারা ছিল তাদেরকে বলেছিলেন যে কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো, সফল হবে। তো লা ইলাহা ইল্লাল্লাহ এটা এমন কোনো কালিমা না যেটা বললে সাথে সাথে মক্কার মুশরিকদের কোনো ক্ষতি হয়ে যেত। কিন্তু দেখুন, তারা বুঝতে পারছিল যে আল্লাহ রসুল যে দাওয়াতটা দিচ্ছেন সেটা শুধু আখেরাতের ইবাদতের বিষয় না, বরং দুনিয়ার পার্থিব বিষয়গুলোও এর সাথে সংশ্লিষ্ট। তারা সুদি কারবার করতো, এগুলো বন্ধ হয়ে যাবে। তাদের সমাজে তারা যেভাবে চালাচ্ছিল, তারা খাবার দাবার যেভাবে খাচ্ছিল, হারাম মৃত প্রাণী খাচ্ছিল, তো এগুলা তাদের জন্য হারাম হয়ে যাবে, তারাও বুঝতে পারছিল। আল্লাহ তাআলার রসুল যখন এই দাওয়াত দিচ্ছিলেন যে লা ইলাহা ইল্লাল্লাহ বলো সফল হয়ে যাবে, তারাও বুঝতে পারছিল যে এই লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ এটা না যে শুধু আখিরাতের বিষয়গুলো আমরা মেনে চলবো আর দুনিয়ার বিষয়গুলো প্রত্যাখ্যান করবো, এটা না। সমস্ত নবীদের দাওয়াতের এ, মূল বিষয় ছিল এটা, দুনিয়া এবং আখিরাত। আমরা যদি প্রতি সময় সব সময় দোয়া করি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার, এই আয়াতের ভিতরে দেখেন আল্লাহ তাআলা আমাদেরকে দোয়া শিখাচ্ছেন। তো এখানে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, হে রব, আমাদের রব, আপনি আতিনা ফিদ দুনিয়া হাসানা, আমাদেরকে দুনিয়াতে হাসানা দান করুন, উত্তম বিষয়গুলো দান করুন, এবং ফিদ দুনিয়া হাসানা অফিল আখিরাতে হাসানা, এবং আখিরাতেও আমাদেরকে হাসানা দান করুন, উত্তম বিষয়গুলো দান করুন। এখানে আমরা দুনিয়াকে বাদ দিয়ে শুধু আখিরাত কামনা করি না। আল্লাহ তাআলা আমাদেরকে এই দোয়া শিক্ষা দেননি, বরং দুনিয়া ও আখিরাত উভয়টাই শিক্ষা দিয়েছেন। এজন্য আমাদের দিনের বিষয়বস্তু দুইটাই, দুনিয়ার কার্যক্রম এগুলোও আমাদের দিন, আমাদের ধর্ম নিয়ন্ত্রণ করে এবং আখিরাতকেও নিয়ন্ত্রণ করে। সেই হিসেবে আমরা যদি আমাদের দুনিয়াবী বিষয়গুলো থেকে দিনকে সরিয়ে ফেলি, তাহলে এটা আমাদের জন্য নাজাতের ক্ষেত্রে যথেষ্ট হবে না। আমাদের দিন এবং দুনিয়া দোনোটা নিয়েই চলতে হবে। আমাদের ধর্মকে আমরা সর্বত্রই কায়েম করতে চাই, সর্বত্রই প্রয়োগ করতে চাই। আমাদের ধর্ম আমাদের পারিবারিক জীবনে থাকবে। পারিবারিক জীবনে মিরাসের ক্ষেত্রে, আত্মীয়তার ক্ষেত্রে যে বিষয়গুলো কোরআনে নির্দেশ দেওয়া হয়েছে সেগুলো পরিপূর্ণই মানতে হবে। তারপরে আমাদের সমাজের ক্ষেত্রে যেসব নিয়ম নীতি, রাষ্ট্রের ক্ষেত্রে যেসব নিয়ম নীতি আমাদেরকে আল্লাহ দিয়েছেন সেগুলো মানতে হবে। সেগুলো মানা ছাড়া শুধু আংশিক দিন পালন করবো আর আংশিক পালন করবো না, এটা হবে না। আল্লাহ তাআলাও এটা কোরআনে বলে দিয়েছেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, তোমরা কিতাবের কিছু অংশের উপরে ঈমান আনবে আর কিছু অংশ অস্বীকার করবে। এটা হয় না, এটা করা যাবে না। এটার জন্য আমাদেরকে শাস্তি ভোগ করতে হবে। তো আমরা যেটা করব যে আমাদের দাওয়াতের ক্ষেত্রে যারা দায়ী আছেন তারা দাওয়াতের ক্ষেত্রে দুইটা বিষয়কেই অন্তর্ভুক্ত করে রাখবে। পার্থিব সমস্ত বিষয়ে আমাদের কথা বলতে হবে। আমাদের এমন নয় যে রাজনীতি, তো এটাতে আমরা কথা বলতে পারবো না। আর এমনও নয় যে আমাদের সমাজে সুদি কারবার চলুক, আমাদের অনেক মুসল্লি ভাইয়েরা আছেন, তো ওনারা আমাদেরকে আমাদের কল্যাণার্থেই উপদেশ দেন এসে যে হুজুর আপনারা আপনি ওই বিষয়ে কথা বলেন না, রাজনীতির বিষয়ে কথা বলেন না, বা সমাজের ব্যাপারে সুদ ঘুষ এগুলো চলে এগুলোর ব্যাপারে কথা বলেন না, এরকম আমাদেরকে পরামর্শ দেন। আসলে বিষয় হচ্ছে কোনো আলেম যদি শুধু ইবাদতের দাওয়াত দেন আর দুনিয়াবি বিষয়গুলো সংশোধনের দাওয়াত না দেন, তাহলে ওই আলেমের দাওয়াতটা পরিপূর্ণ হবে। কারণ কোরআন আমাদেরকে উভয়টাই শিক্ষা দিচ্ছে, সব কিছুর আলোচনা এখানে আছে। দেখুন, অন্যান্য উম্মতের মাঝে এই আল্লাহ তাআলা যত রসুল পাঠিয়েছেন নির্দিষ্ট একটা কওম, নির্দিষ্ট একটা এলাকায় পাঠিয়েছেন। এই জন্য ওই উম্মতের মাঝে নির্দিষ্ট একটা এলাকার সমস্যা নিয়েই কথা হয়েছে। পুরা পৃথিবীর সমস্ত সমস্যা নিয়ে ওই উম্মতের মাঝে আয়াত নাজিল হয় না, কথাবার্তা হয় না। উদাহরণস্বরূপ হযরত লূত আলাইহিস সালামের কওমের মাঝে সমস্যা ছিল, রোগ ছিল বেশি। এটা তো ছিল আল্লাহর সাথে শিরিক করা বা ইবাদত আল্লাহর জন্য না করা, এটা তো একটা সমস্যা, এটা কমন সমস্যা সমস্ত উম্মতের মাঝে। তবে আহ, এর মাঝে সবচেয়ে বড় সমস্যা কওমে লূতের মাঝে ছিল সমকামিতা। তো এখানে বেশি বেশি তাদেরকে এই কথাটাই বলা হয়েছে, তোমরা সমকামিতা পরিত্যাগ করো। শুআয়ব আলাইহিস সালামের কওমের মাঝে কমন সমস্যা ছিল, তারা শিরিক করত, নবীদেরকে প্রত্যাখ্যান করতো। এটার পরে যে
তারা ওজনে কম দিত, মাপে কম দিত। এজন্য আল্লাহ তাআলার নির্দেশগুলো ছিল তাদেরকে এই ব্যাপারে, কোরআনে বিভিন্ন জায়গায় এই ব্যাপারটা নিয়ে আলোচনা করা হয়েছে। তাহলে এই প্রত্যেক নবী ও রসুলদেরকে, আমাদের নবীর পূর্ববর্তী সমস্ত নবী ও রসুলকে একটা নির্দিষ্ট গোত্র বা একটা নির্দিষ্ট এলাকা বা জাতির কাছে পাঠানো হয়েছে। কিন্তু আমাদের নবীকে সমস্ত জাতির কাছে পাঠানো হয়েছে, সমস্ত দেশের কাছে পাঠানো হয়েছে। এবং এই জন্যই আমাদের ধর্মে সমস্ত কিছুর কথা আলোচনা আছে। পিছনে সমস্ত উম্মতের ঘটনাগুলো টেনে এনে কোরআনে আমাদেরকে ওগুলোর বিধান বলে দেওয়া হয়েছে। তাহলে আমরা যেটা বুঝতে পারি যে আমাদের নবী যেমন সর্বশেষ নবী, আমাদের রিসালাতও সর্বশেষ রিসালাত, এবং আমাদের শরিয়া হচ্ছে সর্বশেষ শরিয়া, চূড়ান্ত শরিয়া, এবং এর মাঝে দুনিয়ার সমস্ত সমস্যার কথাই বলা হয়েছে। এবং আমাদের ইসলাম পালনের ক্ষেত্রে এটা মাথায় রেখেই পালন করতে হবে যে আমার সমস্ত সমস্যা ইসলামে আছে। অন্য কোথাও দৌড়াদৌড়ি করা, অন্য কোথাও আমার সমস্যাগুলো নিয়ে পেশ করা, তো এটা হচ্ছে কেমন যেন আপনি ইসলামকে ছেড়ে অন্য জায়গায় দৌড়াচ্ছেন, মানে হচ্ছে আপনি অন্য একটা ধর্মের কাছে চলে যাচ্ছেন। এটা করা যাবে না। এটার মাধ্যমে আমার ঈমান অসম্পূর্ণ থেকে যাবে। কোরআনের ওই আয়াতের মতো হবে, আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, তোমরা কিছু অংশের উপর ঈমান এনেছো কিতাবের এবং কিছু অংশকে অস্বীকার করেছো। আমরা সবাই ইসলামকে মানব পরিপূর্ণরূপে এবং পরিপূর্ণভাবে ইসলামকে মনে প্রাণে বিশ্বাস করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।